বাপ যদি নির্দেশ করে, মা যদি নির্দেশ করে, তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে, ঠিক না? আমাদের সমাজে যত তালাক হয়, যত বিবাহ ভাঙে, যে সমস্ত ভাইয়েরা বোনেরা তালাকের কথা, বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা ভাবনা করতেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার পরে দেখবেন যে গন্ডগোল, ফাসাদ, যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে ভাব, তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে, অনেক সময় মা পর্যন্ত খোঁচায়, বাপে খোঁচায়, ভাই বোন খোঁচায়, আশপাশে অনেকে খোঁচায়, আরে বাদ দাও, তালাক দিয়ে দাও। কত মহিলা আছে না? এই সমস্যা আমাদের মধ্যে। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, অনেক মহিলা আছেন, তাদেরকে একটু বেশি ফুসলায়, ইবলিসও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়, ইবলিস শয়তানেও ফুসলায়, মানুষ শয়তানেও ফুসলায়। তথাকথিত নারীবাদীদের অনেকে এই নারীবাদের স্লোগানের নাম দিয়ে অনেকে আমাদের মা বোনদেরকে উস্কায়, ছেড়ে দাও স্বামীর সংসার, নিজে পরিশ্রম করে পায়ে দাঁড়াও, স্বাধীন হও, মুক্ত হও, একজনের গোলামি ছেড়ে হাজার মানুষের গোলামি করো, এই তাদের স্লোগান দিয়ে তারা বের করে। ভাইরা আমার, হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমার কাছে আছে, শত শত নয়, হাজার হাজার মানুষের। আমার অভিজ্ঞতা বলে, আমাদের দেশের প্রেক্ষাপটে, অন্য দেশের কথা বলতে পারবো না, বাংলাদেশের মানুষ বা বাঙালি, আমরা তালাক দেওয়ার পর, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, শতকরা আমার মনে হয়, আমার ধারণা 90% বেশি হবে মানুষ বিবাহ বিচ্ছেদের পরে একটা সময় বুঝে যে তারা সিদ্ধান্তটা ভুল নিয়েছে, তাদের সম্পর্কটা ভাঙা উচিত হয় নাই, আবার জোড়া লাগাইতে চায়, হুজুরের কাছে এসে মাসালা জিজ্ঞেস করে, হুজুর তালাক তো হয়ে গেছিল, আমরা দিয়ে দিয়েছিলাম, 3 কথা বলে ফেলছিলাম, এখন নেওয়ার কোন রাস্তা আছে কিনা? এই সমস্যা আছে না নাই? অসংখ্য মানুষ বলে, এরকম মানুষ আছে পরিমাণে অনেক কম, যে তালাক হওয়ার পর 10, 15, 20 বছর পরেও বলে না সিদ্ধান্তটা যথাযথ ছিল। বিশেষ করে আমার বোনদেরকে বলবো, বোন আমার, যারা আপনাকে ফুসলায়, স্বামীর কোন ত্রুটি বিচ্ছুতির জন্য সংসার থেকে বের করতে চায়, আমি আপনাকে বলবো সবর করেন। আজ স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, শাশুড়ি কষ্ট দিচ্ছে, ননদ কষ্ট দিচ্ছে, এই শাশুড়ি চিরকাল বেঁচে থাকবে না, এই ননদ চিরকাল এই সংসারে থাকবে না, আপনার এই দিন চিরকাল এরকম থাকবে না। আজকে স্বামী অমানুষ, একদিন সে মানুষ হবে, মানুষ না হলে ছেলে মেয়ে তাকে মানুষ করে ছাড়বে। আপনি সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সবরের বিপরীতে মেওয়া দিবেন। আর যদি সবর করার মতো সুযোগ না থাকে, দ্বীনি কারণেও সম্পর্ক ছিন্ন করতে হয়, তারপরেও বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ পণ্ডিত কোনো একজন বা একাধিক আলেমের সাথে আপনার পুরো কেসকে তাদের সামনে বলে, তাদের কাছ থেকে কেস স্টাডি করার পর তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে গ্রহণ করেন।